সম্মানিত প্রিয় বাবাজিরা আমার, আজকে আমরা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে আমরা নামাজ কায়েম করি, কিন্তু আমরা অনেকে যাকাত প্রদান করা যে নামাজের পরেই আছে আমরা সেটাকে বেশি গুরুত্ব দিচ্ছি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। তাহলে যত জায়গায় নামাজের কথা ঘোষণা আছে ঠিক তত জায়গায় যাকাতের কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন। নামাজ পড়লে যেরকম আল্লাহ পাক বান্দাকে জাযা দিবেন, প্রতিদান দিবেন, ঠিক তেমনি ভাবে যদি যাকাত প্রদান করে তাও বান্দাকে আল্লাহ পাক পুরস্কার দিবেন। বলি সুবহানাল্লাহ। এখন প্রিয় বাবাজিরা, আপনাদের কাছে প্রশ্ন, অনেক মানুষ আছে তারা মনে করে গরিবদেরকে আমি যাকাত দিলাম, আমি বড় আর গরিবেরা ছোট। আসলে কি ব্যাপারটা তা? কখনো নয়, এটা এমন ব্যাপার নয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুনিস সাইলি ওয়াল মাহরুম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ধনী ব্যক্তি যারা আছে, ধনীদের সম্পদের মধ্যে আল্লাহ পাক গরিবদের অধিকার লুকায়িত রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে যদি কেউ কোনো ধনী ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে সে যদি যাকাত দিয়ে দেয় তাহলে তার সম্পদ পবিত্র হয়ে যাবে। সে তার অধিকার আদায় করার কারণে, আল্লাহ পাকের হুকুম মান্য করার কারণে সে ক্ষমাপ্রাপ্ত হবে। কিন্তু এটা তার অনুগ্রহ নয়, দয়া নয়, বরং এটা আল্লাহ প্রদত্ত অধিকার। যাকাত অনুগ্রহ নয়, দয়া নয়, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত অধিকার। অর্থাৎ ধনীদের সম্পদের মধ্যে আল্লাহ পাক গরিবদের হক লুকায়িত রেখেছেন। সুবহানাল্লাহ।